আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর 4.3 অধ্যায়ের পরবর্তী অংশটুকু আমরা দেখব। গত ক্লাসে আমরা যোগের অঙ্কগুলো করছি, আজকে আমরা বিয়োগের অঙ্কগুলো দেখব। আসো আমরা 29 নম্বর অঙ্কটা দেখো। 3ab প্লাস 6bc মাইনাস c2ca থেকে 2ab মাইনাস 4bc প্লাস 8ca বিয়োগ করো। এখন বিয়োগ করার জন্য আমরা গত ক্লাসে যোগের বেলায় এই রাশি নিচে এই রাশি বসাইছি, শুধুমাত্র যোগ করে দিছি, কিন্তু বিয়োগের বেলায় একটু ব্যতিক্রমী কাজ করতে হয়। তাহলে এটা হলো কি আমার প্রথম রাশি, আর এটা হলো দ্বিতীয় রাশি। যোগের বেলা আমরা যদি আগের রাশি প্রথম রাশিটা পরে আগে লিখি, আগের রাশি পরে লিখি, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু বিয়োগের বেলায় খেয়াল রাখতে হবে, এটা হলো আমার প্রথম রাশি আর এটা হলো আমার বিয়োজ্য রাশি। তাহলে প্রথম রাশি লিখে এরপর বিয়োজ্য রাশিটা লিখবো। লেখার সময় আমাকে মানগুলো খেয়াল রাখতে হবে যেন সদৃশ রাশির সাথে সদৃশ সাথে মিলে। এরপর লেখার পরে আমাদের কাজ হলো কি, এইখানে দ্বিতীয় বিয়োজ্য রাশিতে যে চিহ্নটা থাকবে ঠিক তার বিপরীত চিহ্নটা আমরা নিচে বসাবো। এখানে কোনো চিহ্ন নাই, অর্থাৎ প্লাস চিহ্ন। তাহলে প্লাসের পরিবর্তে বসালাম আমরা মাইনাস, এখানে মাইনাস আছে তার পরিবর্তে প্লাস, আর এখানে আছে প্লাস চিহ্ন আমরা দিলাম মাইনাস চিহ্ন। এখন আমাদের কাজ হলো কি, এবার চিহ্ন আমরা এইটাকে ধরবো। এখানে যে চিহ্ন আছে এটাকে আমরা ধরবো না, এই চিহ্ন ধরে এই রাশির সাথে প্রথম রাশির সাথে বিয়োজ্য রাশি আমরা যোগ করব, অর্থাৎ পরিবর্তিত রাশি। এটাকে বলা হয় পরিবর্তিত রাশি। পরিবর্তিত রাশি আমরা কি করব, যোগ করব। তাহলে 3, এই 3 থেকে 2 গেলে, যেহেতু মাইনাস 3 থেকে 2 গেলে কি থাকে 1, তার মানে ab। আবার এখানে আছে প্লাস 6 প্লাস 4, তাহলে 6 আর 4 কত হলো 10bc। এখানে মাইনাস 2 আর এখানে হলো কত মাইনাস 8, তাহলে মাইনাস 2 মাইনাস 8 কত হয় মাইনাস 10ca। তাহলে নির্ণেয় বিয়োগফল ab প্লাস 10bc মাইনাস 10ca। এখন আমরা 33 নম্বর অঙ্কটা দেখব। 3x³ y² মাইনাস 5x² y² প্লাস 7xy প্লাস 2 থেকে মাইনাস x³ y² প্লাস x² y² প্লাস 5xy প্লাস 2 বিয়োগ করো। তাহলে বিয়োগ করা যে আমার প্রথম রাশি, যেটা আছে আমরা প্রথম রাশির জায়গায় প্রথম রাশি লিখতে হবে। আবার এই বিয়োজ্য রাশি হলো দ্বিতীয়টা, বিয়োজ্য রাশি লিখে তার চিহ্নের পরিবর্তন করলাম। চিহ্নের পরিবর্তে মাইনাস ছিল আমরা প্লাস করছি, প্লাস ছিল মাইনাস করছি, প্লাস ছিল এখানে মাইনাস করছি, এবং প্লাস ছিল আমরা মাইনাস করছি। এখন আমার এটা হলো পরিবর্তিত রাশি। আমার এখন আর এই চিহ্ন আমরা ধরবো না, ধরবো দ্বিতীয় রাশি, দ্বিতীয় চিহ্নটা। এটা হলো পরিবর্তিত রাশি আর প্রথম রাশি এখন আমরা যোগ করব। তাহলে এখানে হলো 3 আর এখানে হলো 1, তাহলে কত হলো 3 এবং 1 4x³ y²। এখানে মাইনাস মাইনাস দুইটাই একই রকম চিহ্ন, 5 আর এখানে আছে কত 1, তাহলে 5 আর 1 এ 6x² y²। এখানে প্লাস 7 মাইনাস 5, তাহলে প্লাস 7 থেকে মাইনাস 5 গেলে প্লাস 2xy, আর এই 2 থেকে 2 গেলে 0। এখন আমরা কি করব, সুতরাং নির্ণেয় বিয়োগফল আমাদের শূন্যতে উত্তরের সময় না লিখলেও চলবে। তাহলে 4x³ y² মাইনাস 6x² y² প্লাস 2xy। শিক্ষার্থীবৃন্দ, আমরা 36 নম্বর অঙ্কটা দেখো। দেওয়া আছে a ইকুয়াল x² প্লাস z², b ইকুয়াল y² প্লাস z², c ইকুয়াল y² প্লাস x² প্লাস y²। দেখাতে হবে যে a প্লাস b মাইনাস c ইকুয়াল টু 2z²। এখন বাম পক্ষে আমার কি আছে a প্লাস b মাইনাস c, আমরা লিখলাম a প্লাস b মাইনাস c। এরপর কি করলাম, আমরা এর মানটা কত আছে x² প্লাস z², আমরা লিখলাম x² প্লাস z²। b এর মান কত আছে y² প্লাস z², তাই লিখলাম। এবং এখানে একটা মাইনাস চিহ্ন আছে, এজন্য আমরা ব্র্যাকেটে রাখলাম x² প্লাস y², মান বসিয়ে পাই। এখন আমরা ব্র্যাকেটটা উঠালাম, উঠানোর পরে এখানে মাইনাসের চিহ্নের জন্য এই প্লাসটা কি হয়ে গেল মাইনাস হয়ে গেল। এখন দেখো এই x² প্লাস x² মাইনাস, তাহলে দুইটা বাদ চলে যায়, শূন্য হয়ে যায়। আবার y² প্লাস y² মাইনাস, তাহলে দুইটা বাদ চলে কি হয়ে যায় শূন্য হয়ে যায়। আর z² এই একটা কত হলো 2z²। তাহলে আমাদের ডান পক্ষে দেখো তো 2z², z² সাথে মিল আছে, সুতরাং ডান পক্ষ, সুতরাং a প্লাস b মাইনাস c ইকুয়াল 2z² দেখানো হলো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই পরবর্তী শিক্ষার্থীবৃন্দ এই 28 থেকে 38 পর্যন্ত আমাদের অঙ্কগুলোর মধ্যে আমাদের বিয়োগ অঙ্ক আছে এবং দেখাও যে অঙ্ক আছে 4টা। এই অঙ্কগুলো আমরা বাসায় এক্সামিনও করব, এবং যদি কোনো কিছু তোমরা বুঝতে অসুবিধা হয় কমেন্টস করে জানাবে। ভালো থেকো।